गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिও अनेक भालो आछि। পাখি কোথায়? ওই যে পাখি কি দেখি পাখি বলো তো ওই পাখি আয় 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 পাখি আয় পাখি আয় ওই পাখি আয় না না ওই যে পাখি ওই বান্দর নে খাবি নাকি দুধ খাবি নাকি? আজকে সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজবাজও সেরে নিয়েছি, এমনকি সকালের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আর পুচকু বাবাকে দেখলেই তো কেমন করে আমি ওষুধটাকে খাওয়ালাম, কারণ ওর যেহেতু জ্বর এসেছে ও একটুকু ওষুধটা খেতে চায় না, তার জন্য ওকে ওর খাবারের সঙ্গেই আমি ওষুধটাকে খাইয়ে দিয়েছি। না হলে ওকে যদি পরে দিতাম ও বমি করে দিত। আর এই যে কিছু জামা কাপড়ও ভাঁজ করার ছিল, এগুলোকে ভাঁজ করে নিব। আর দেখো সকাল সকালই ভাঁজ করছি, কারণ যেহেতু এগুলো সব এলোমেলো হয়ে রয়েছে বিছানার উপরে। তারপরে এই যে দেখো জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, তখন আমরা কি কি ড্রেস মানে আমাদের বাড়ি থেকে দিল সেটা তো দেখানো হয়নি। এখন যেহেতু ভাঁজও করছি ভাবলাম একসাথে শেয়ারও করে দিই তোমাদের সাথে। এই যে আমার হাজব্যান্ডের ড্রেস, এটা মানে প্যান্টটা ও পরেনি এখনো পর্যন্ত, শুধু শার্টটা পরেছিল, আর সেজন্য শার্টটাকে ধুয়ে দিয়েছি। আর এই যে আমার পুচকু বাবার ড্রেস, এইটাকেও পরেছিল একদিন আসার দিনকে, আর তার জন্য এটাকেও আমি ধুয়েছিলাম। আর আমার শাড়িটাই মানে পরা হয়নি, যেহেতু শাড়ির অনেক কাজ করা বাকি থাকে, এটার যেমন সমস্ত কাজই বাকি আছে। আর এই শাড়িটা আমাকে ষষ্ঠীতে দিয়েছে, এটার অনেকটাই কাজ বাকি আছে, যেমন ফলস পিকু, তারপরে ব্লাউজ পিস কাটিং করে ব্লাউজ বানানো, মানে কোনো কাজই এটাকে করানো হয়নি। ভাবলাম মানে কয়দিন পরে একবারে করি, তারপরে রেখে দেব, যেহেতু সামনে পূজাতে পরা যাবে। আর এই যে সমস্ত ড্রেসগুলো এখন আলমারিতে ভালো করে গুছিয়েও রেখে দেব। আর এখন যদি না রেখি না, এটাকে যদি এখনই বের করে রেখে দিই তাহলে দেখবে 2-3 দিন পর্যন্ত রাখাই হবে না। তার জন্য এখন তোমাদের সাথেও শেয়ার করলাম আর সঙ্গে সঙ্গে গুছিয়েও রেখে দিলাম। আর এই বেডটাকেও ক্লিন করা হয়ে গেছে, এখন বেডটাকে একটু ঝেড়ে তারপরে এই যে প্লাস্টিকটা মানে পাতবো, কারণ প্লাস্টিকটা এখন যদি না পাতি তাহলে পুচকু বাবা এসে আবার এটাতে টয়লেট করে দিবে। আর এই প্লাস্টিকটাতে শুতে না একদমই ভালো লাগে না, মানে শরীরে কেমন চিপচিপ করে যেন, মানে গরম পড়লেও এটাতে শোয়া যায় না, আর ঠান্ডা পড়লে প্লাস্টিকটা আরোই ঠান্ডা হয়ে থাকে, তার জন্যই ভালো লাগে না এটাতে শুতে একদমই। রাত্রেবেলা অবশ্যই এটাতে মানে ঘুমাই না, এটাকে ভাঁজ করে রেখে দিই। তারপরে পুচকি বাবা তো এমনি রাত্রেবেলা মানে হাগিস পরানো হয়, যেহেতু প্লাস্টিকের দরকার পড়ে না তখন। আর এই যে কিছু জামা কাপড় ভাঁজ করারও রয়েছিল, সেগুলোকেও ভাঁজ করে জায়গা মতন রেখে দেব। আর এগুলো কাজ যদি সঙ্গে সঙ্গে যদি না করা হয় না, তাহলে দেখবে একবারে অনেক কাজের চাপও পড়ে যায়, যেহেতু এগুলো কালকের জামা কাপড়। এই যে দেখো এখন আমাকে ভাঁজ করতে লাগবে এগুলো সব, আর মানে এক্সট্রা কাজ যখন থাকে, এমনিতে তো কাজের একদমই সময় পাওয়া যায় না, কাজের ফাঁকে ফাঁকে মানে একটুকু টাইমও পাওয়া যায় না, তারপরেও এই সমস্ত কাজগুলো যদি পড়ে থাকে তারপরে ওগুলোকে আমাকে কাজের ফাঁকে ফাঁকে করতে হয়, আর কাজটার তখন অনেক বেশি চাপ পড়ে যায়। আর এই যে পুচকু বাবার এই আলমারিটাকেও মুছে দেব,
এটাকে আলমারি বলা ঠিক হবে না, ওয়ার্ড্রব। এটা পুচকু বাবা মানে গিফট পেয়েছিল। আমার বাবা মানে পুচকুর দাদু ওকে বার্থডেতে ওকে এটা গিফট দিয়েছিল। আর এটা দিয়ে খুব ভালোই হয়েছে। পুচকু বাবার যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলোকে এই আলমারিতে ভালো করে গুছিয়ে আমি রাখতে পারি। আর ওর সমস্ত জিনিসগুলো এটাতেই আমি ভরে রেখেছি। আর এই যে সমস্ত ক্লিনিংয়ের কাজও সঙ্গে সঙ্গে করছি। আর আজকে অনেকদিন পরেই করছি, যেহেতু অনেকটা নোংরাও হয়েছে। এই যে ড্রেসিং টেবিল, আয়না সমস্ত কলিন দিয়ে ভালো করে মুছে নেব। আর এই কাঠের জিনিস না, একটুখানি ধুলো পড়লেই অনেকটা নোংরা নোংরা মানে দেখা যায়। আর সমস্ত ক্লিনিংয়ের কাজ করার পরে এই যে সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এখন আমি ঘরগুলো মুছবো না, যদি রান্নার ফাঁকে যদি সময় পাই, লাস্টে যদি আমার তাড়াতাড়ি মানে রান্নার কাজ হয়ে যায়, তারপরে আমি মুছার চেষ্টা করব আজকে। যেহেতু সকালবেলা অনেকটাই এক্সট্রা কাজ ছিল, তার জন্য এখন আমি মুছলাম না। রান্না করে যদি সময় পাই তাহলে অবশ্যই মুছে নেব। আর এই যে আজকে দেখো এই যে মাছ রান্না করব। এই যে প্রথমে আমি ভাতটাকেও বসিয়ে গিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাছ ভাজাও হচ্ছে, আর সঙ্গে মাছের ঝোলের আমি আলুগুলোও কেটে নিচ্ছি। এতে আমার দুটো কাজই একবারে হয়ে যাচ্ছে, মাছ ভাজাও হয়ে যাচ্ছে আর তরকারির জন্য সবজি কাটাও হয়ে যাবে। আর এক পাশে যেহেতু ফাঁকা আছে, এইখানে আমি মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে ভেজে নেব। এই যে মাছের জন্য এখানে আলুগুলো কেটে রেখেছিলাম, মাছ ভাজাও হয়ে গেছে। এখন আমি এই যে তেলের মধ্যে জিরে সম্বার দিয়েছি, তারপরে এই যে আলু দিলাম। আর সমস্ত যে মাছের মশলাগুলো থাকে, এটাতে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা এই সমস্ত দিয়ে ভালো করে কষি। এই যে টমেটোগুলো দিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া নামানোর পরে এই যে কিছু মিষ্টি কুমড়ার বীজগুলো ছিল সেগুলোকে ভেজে নেব। এই বীজগুলো খেতে না খুবই ভালো লাগে। আর এই যে রান্নার মাঝখানে নিজের জন্য কিছু একটা মানে শরবত বানাচ্ছি, চিনি আর লবণ জল বানাচ্ছি। কারণ আমার প্রেশারটা না একটু লো হচ্ছে। আর আমার হাজব্যান্ড যেহেতু আমার প্রেশার চেক করেছিল, বললো লো আছে, আর চিনি লবণ জল খেতে বলেছিল। সেটাই এখন সময় তো এক্সট্রা আর পাবো না, ভাবলাম রান্নার মাঝখানেই এখন খেয়ে নিই। কি অবস্থা বানাইছিস? বসো বসো বসো। না করো না। হ্যাঁ 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 হ্যাঁ, জল খাও, জল। দেখ এটা কি করছিস। আর তোমরা দেখলেই তো পুচকু বাবা না একদমই খেতে চায় না, ও কিরকম বিরক্ত করছিল। আর এদিকে দেখো আমার সমস্ত রান্না বান্নাও হয়ে গেছে। এই সমস্ত রান্না যেহেতু হয়ে গেছে, এখন ঝটপট করে রান্নাঘরটাকেও ক্লিন করে নেব। আর মানে বলেছিলাম যে রান্নার পরে যদি সময় পাই তাহলে ঘরগুলোকেও মুছে নেব। এই যে এখন কিছু সময় আছে, ভাবলাম ঝটপট করে ঘর দুয়ার ভালো করে মুছে নেই। বন্ধুরা, আজকের ব্লগটা বেশি বড় না করে এইখানেই এন্ড করব। আর আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।